আওয়ামী লীগ সহ বিরোধী দলের কেউ যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন সেদিকে সতর্ক সরকার, এমন মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রসঙ্গে একথা বলেন তিনি। জানান, গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া সব মামলা যাচাই করছে আইন মন্ত্রণালয়। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন প্রতিমন্ত্রী। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিচারের আগে দীর্ঘদিন ধরে আটক রাখা হচ্ছে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। HRW এর প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল। খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম খুমের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে। আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে তারা রিভিউ করবে। মামলাগুলো যদি রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়, কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। মানবাধিকার রক্ষায় এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, 17 বছর বিএনপি যে নির্যাতনের শিকার হয়েছে তার পুনরাবৃত্তি এদেশে আর ঘটবে না। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। তিনি দাবি করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি পর্যালোচনার সুযোগ নেই, তবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করতে কাজ করছে সরকার। ইউএনজি সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যার সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের জান্তা সরকার সহ সব পক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।